ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات مسلمان کرام مربیان عظام সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিতিকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন আমিন আমরা যে বিষয়ের উপর আলোচনা করে আসছিলাম জান্নাত বিষয় সে সম্পর্কে আজকেও কিছু কথা পেশ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাত প্রস্তুত রেখেছেন এবং সেই জান্নাতের পরিধি কত বড় কত বিস্তৃত এবং সেই জান্নাতের মধ্যে কত রকমের নাম ও নিয়ামত রয়েছে এই নিয়ে সামান্য কিছু আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে পর্যন্ত আলোচনা পৌঁছেছিলাম যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে সবসময় খুশি অবস্থায় রাখার জন্য যেটাকে আমরা বিনোদন বলে থাকি দুনিয়ার এই বিনোদন আর আল্লাহ পাকের বিনোদন কখনো এক হবে না দুনিয়ার বিনোদন মানে যেখানে গুনাহ আছে অন্যায় আছে পাপ আছে যেখানে বিশৃঙ্খলা আছে যেখানে অশান্তি আছে ওইগুলি আর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটির আয়োজন করবেন সেটি শুধু শান্তি আর শান্তি আনন্দ আর আনন্দ খুশি আর খুশি তো সেখানে নবী রাসূলরাও যেমন উপস্থিত থাকবেন মুমিন বান্দারা উপস্থিত থাকবেন এদের মধ্যে সালিহিন নেক বান্দা যারা তারা শুহাদা যারা শহীদ হয়েছেন দ্বীনের পথে তারা এবং সিদ্দিকীন যারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমন ওই প্রকারের সিদ্দিক যারা তারাও উপস্থিত থাকবেন হযরত রাসূল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে সবাই নিজ নিজ অবস্থান থেকে সন্তুষ্ট থাকবে
আরেকজনের আসন দেখে বা আরেকজনের বড় মর্যাদা দেখে কোনোদিন তার সেদিকে নজরও যাবে না, আফসোসও হবে না, দুঃখ কষ্ট হবে না। এটাও একটা বিরাট প্রশান্তি। আমি যখন যে অবস্থায় আছি সেটাও আমি রাজি এবং খুশি, সেটাও আমি সন্তুষ্ট। আর যাদের অধিক চাওয়া পাওয়া থাকে তো তাদের সারা জীবন আফসোসে থেকে যায়। অনেক কিছু পাওয়ার পরও তাদের জন্য না পাওয়াই থেকে যায়। অনেক কিছু পূরণ হওয়া সত্ত্বেও তাদের মনে হয় যে সব কিছু অপূরণীয় রয়ে গেল। তাদের আশারও শেষ নাই, তাদের আক্ষেপ, তাদের আফসোস আর দুঃখ কষ্টেরও শেষ নাই। এই জন্য জান্নাতে যে কোনো রকমের দুঃখ কষ্ট হবে না, জান্নাতে যে কোনো দুশ্চিন্তা হবে না, কোনো আফসোস হবে না, কোনো পেরেশান হবে এমন কিছুই হবে না, কারণ সেটা জান্নাতের পরিপন্থী। যার ফলে যে যে অবস্থানে থাকেন, যে যে অবস্থানে আছেন, সেখান থেকে সে নিজেকে ভাগ্যবান মনে করবে, নিজেকে সৌভাগ্যবান মনে করবে এবং সে ওই অবস্থার উপরে তৃপ্ত থাকবে। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেখানে উপস্থিত হবেন, জান্নাতীদেরকে দেখা দিবেন, এখানে এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ পাকের দিদার। হযরত রাসূল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে এই জাতীয় হাদিসের প্রায় বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সব কিতাবে আছে যে বান্দার সাথে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ, এমনকি সরাসরি কথাবার্তা, যেটা দুনিয়ার চোখে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না যে আমরা দেখতে পাবো, আর দেখা সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালামও যেখানে দেখতে পারলেন না। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটু অবাক হয়ে বললেন, হাল নারা রাব্বানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাকে দেখতে পাবো? এটা অসম্ভব। এই জন্য প্রশ্ন নয়, প্রশ্ন হলো যে আমাদের পক্ষে কি দেখা সম্ভব হবে, আমরা কিভাবে দেখব? দুনিয়াতে তো আমরা দেখতে পাই না, তো সেখানে আমরা দেখার ধরনটা, মাধ্যমটা কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো স্পষ্ট করে বললেন। বলবেন আপনি এত দূর থেকে এদিকে আসেন, আমার আগে আসতো। সকালবেলা ফোন করে বলে রাখছিলাম, পরে আমাদের একটা জানাজা আছে, কি অসুবিধা বলছেন? এটাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি এগুলি আপনারা এতবার যে আমি বলি, একটু মেহরবানি করে আপনি খেয়াল করেন না। এখন আমরা সবাই আমাদের জ্ঞানী মানুষ, হুঁশিয়ার মানুষ, একটা অবস্থানে আমরা সবাই আছি যে প্রতি প্রায় জুমায় যদি 20 রাতগুলি হয়, এটা আপনার খেয়াল না করলে তো আমার জন্য সমস্যা। আপনাদের তো কষ্ট হয়, আপনারা আমাকে বলেন, যেগুলি বলেন সিরিয়াসলি বলেন, তো বলার পরতে কেউ যদি কিছু বলতে থাকে বলতে পারে, আগের দিন বলবেন, তারপরে বলবেন, বা ইমার্জেন্সি কিছু হলে আমাদের পিছনে লোক আছে, তো আমরা এইভাবে ওই মাধ্যমে আপনারা পৌঁছে যেতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে বলছেন, যে বলছেন তোমরা কি এই পূর্ণিমা রাতে আকাশের চাঁদটা দেখতে পাও না? হাল তুযাম্মুনা ফি রুয়াতি, যে চাঁদটাকে তোমরা দেখতে তোমাদের কোনো কষ্ট হয়, কোনো ভিড়ের কারণে কোনো সমস্যা হয়? অনেক সময় অনেক কিছু দেখা যায় ভিড়ের কারণে দেখা সম্ভব হয় না। মানুষের ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি, ভিড় এখানে খুব কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে, সূর্যকে যেভাবে স্থাপন করেছেন, যে যেখানে আছে
শহরে, গ্রামে এবং ঘনবসতি অঞ্চলে বা অল্প হালকা বসতি অঞ্চলে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেখতে পায়, এখানে কারো কোনো সমস্যা হয় না। বিশাল সমাবেশের মধ্যে কেউ আছে, হাজার লাখ মানুষের জমায়েত, সেখান থেকে সবাই দেখতে পায়, কারো কোনো দেখার মধ্যে কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না। বলছেন এই চাঁদটা, এই জ্যোৎস্নার আলোতে তোমাদের দেখতে কোনো সমস্যা হয়, ভিড়ের কারণে কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলেন না। তো বলছেন যদি সেটাই না হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিটাকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে কেন সমস্যা হবে? ইন্নাকুম সাতারাউনাহু আয়ানা, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তবে আল্লাহ পাক তো একজনের জন্য করে কথা বলতে হয় না, সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে, এমনকি সমস্ত মাখলুকাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে কথা বলতে পারেন এবং প্রত্যেকের কথা, প্রত্যেকের আকৃতি, প্রত্যেকের আবেদন একদম ভিন্ন ভিন্ন করে শুনতে পান, আর সকলের ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। আমি যদি সাড়া পাওয়ার উপযুক্ত হই সেটা আমি পাবো, আর আমি নিজেকে অযোগ্য করে ফেলি, আমি যদি নিজেকে আল্লাহ থেকে দূরে সরায় ফেলার কারণে আমি আমাকে অযোগ্য করে ফেলেছি, তাহলে এটা আমার ব্যর্থতা বলতে হবে। সেই জান্নাতে আবার জান্নাতীরা একজন আরেকজনের খোঁজ খবর নিবে, পরস্পরের সাথে সাক্ষাৎ হবে। বাইতুল আমানের মুসল্লিরা যারা সবসময় নামাজে যাওয়া আসা, মসজিদে যাওয়া আসা, দেখা সাক্ষাৎ হতো, কুশল বিনিময় হতো, তো ওখানে দেখা হলে ওখানে কুশল বিনিময় হবে। আরো আরো অন্যান্য যাদের তার সাথে, তাদের সাথে সম্পৃক্ত, তাদের সম্পর্কে খোঁজ খবর হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেই বাল্যকালের বন্ধু, আপনার কলিগ, আপনার কর্মী, আপনার নেতা, আপনার গুরু, আপনার শিষ্য, সকলেই সকলের সাথে ওখানে দেখা সাক্ষাৎ হবে এবং প্রত্যেকে কুশল বিনিময় হবে। দেখা যদি না হয় তো একজন আরেকজন থেকে হলো তার খোঁজ খবর নিবে। যদি সবাই জান্নাতি হয় তো আলহামদুলিল্লাহ। এমন হবে যে অনেককে দেখা মিলবে, অনেকের দেখা হবে না, এবং খোঁজ খবর নিয়ে জানতে পারবে যে কেউ তার সন্ধান জানে না, যে একসাথে আমরা চলতাম, ফিরতাম, ভালোবাসা ছিল, তো কেউ বলতে পারলো লোকটা গেল কোথায়, দেখি খোঁজ খবর নিয়ে। তো অন্য কারো কাছে তো আর খোঁজ খবর নিয়ে যাওয়া সম্ভব হবে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই বন্ধা কথা বলবে জান্নাতে। যে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক ছিল ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা, বুখারী শরীফ মধ্যে হাদিস আছে যে আমরা একসাথে নামাজ পড়তাম, একসাথে রোজা রাখতাম, তারাবিতে, বিভিন্ন এই দিনী প্রোগ্রামে আমরা একই সাথে অংশগ্রহণ করতাম, আমরা পাশাপাশি থাকতাম। কিন্তু জান্নাতে অনেকের সাথেই দেখা হয়েছে, ওই ভাইটার সাথে বা ওদের সাথে আমাদের দেখা হয় না। তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে তোমাদের যদিও একসাথে তোমরা সময় পার করেছো, কাটিয়েছো, কিন্তু তাদের কিছু বদ আমলের কারণে তারাও দুনিয়া থেকে আসছে, হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়েছে, তোমরা হিসাব নিকাশে পার পেয়ে গেছো, তারা তো ধরা খেয়ে গেছে। তাদের কিছু লেনদেন, তাদের কিছু আচার ব্যবহার, তাদের কিছু দায়িত্ব অবহেলা, আমাদের খেয়ানত, এই জাতীয় বিভিন্ন বিচ্ছুরি দুনিয়ার জীবনে হয়ে যাওয়ার ফলে তাদেরকে তো জাহান্নামে চলে যেতে হয়েছে, তারা জাহান্নামে আছে। তখনই ইমানদার বান্দারা আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আল্লাহ, একসাথেই যেহেতু আমাদের দুনিয়া তাদের বসবাস ছিল, একসাথে ওঠা বসা ছিল, একসাথেই আমাদের দ্বীনি কার্যক্রমে সম্পৃক্ততা ছিল, আল্লাহ, তারা না হয় অন্যায় করেছে, জাহান্নামে তো দিয়েছে, তা আমরা জান্নাতে আছি, দুনিয়াতে তাদের সাথে কত খুশ গল্প করতাম, আনন্দ করতাম, একসাথে হাঁটাহাঁটি করতাম, একসাথে নাস্তা খেতাম বসে। এখন জান্নাতে তাদেরকে পাই না, কিন্তু আমাদের জন্য বিরাট একটা অশান্তির কারণ হয়ে গেছে। হে আল্লাহ, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো গফুরুর রহিম, আপনি করিম, আপনি গফফার, আপনি করিম, আপনি সাত্তার।
আপনি চাপা হে আল্লাহ আপনি তো মাফ করে দিতে পারেন। আমরা সুপারিশ করতেছি হে আল্লাহ আমাদের সেই ভাইদেরকে আপনি মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার বান্দা, ওরাও আমার বান্দা, তোমরা তোমাদের একজন সাথীর প্রতি যদি এমন সদয় হও, তোমরা যদি তোমাদের একজন আপন মানুষকে এমন সুন্দরভাবে স্মরণ করতে পারো, তো আমি তো আমার রাহিমিন, আমি তো পারি, আমি তো এই বান্দাদেরকে সৃষ্টি করি, যাও তোমাদের সুপারিশ কবুল করলাম, গ্রহণ করলাম, জান্নাতের অমুক এলাকা, অমুক ব্লকে, অমুক সেকশনে, অমুক জায়গায় তারা আছে, তোমরা নিজেরা যে এদেরকে জাহান্নাম থেকে উঠে নিয়ে আসো। রাসূল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন অনেক নেক বান্দাদের সুপারিশের কারণে অনেক গুনাহগার বান্দাদের আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবেন। তখন এই নেক বান্দারা যাবে, সেই নেক বান্দারা যে ওখানে আল্লাহ পাক যেভাবে তাদেরকে লোকেশন দিয়েছেন, যেভাবে রুম দিয়েছেন, ওইভাবে যে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে আসবে। এই জন্য নেক বান্দাদের সাথে সুসম্পর্ক রাখা, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা, এটাকে ফার্সিতে বলছেন সানিতা ইয়াতারুজু মিনহু ওয়াদা অনেকা অবস্থা কারীম, যে সেদিন আশা এবং নিরাশার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেক বান্দাদের ওসিলায় গুনাহগারদের নাজাতের ফয়সালা করে দিলেন। আরবিতে বলা হয় সুহবতে সালেহ করা, সালেহ করা, সুহবতে সালেহ করা, সালেহ করা, সঙ্গে সহবাস, ভালো লোকের সাথে সখ্যতা করো, নেক ইমানদার আমলওয়ালা বান্দাদের সাথে সুসম্পর্ক করো, তারা যেমন তাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে, তাদের সাথে চলার বদলে তোমার জীবনটা ওইভাবে সাজাতে পারবে। তারা যেমন পরকালীন জীবনে নাজাত পাবে, কামিয়াব হবে, তুমিও তাদের সাথে নাজাত পাবে এবং কামিয়াব হবে। আর অসৎ সঙ্গ ধরেছ, নেশাখোরের সাথে, চোর বাটপারের সাথে, দুর্নীতিবাদের সাথে, জালেম আর স্বৈরাচারের সাথে, তাদের সাথে সুসম্পর্ক করেছ, এটা সুসম্পর্ক না দুঃসম্পর্ক। এই সম্পর্ক তাকেও ডুবাবে, তোমাকেও ডুবাবে, তাকেও ধ্বংস করবে, তোমাকেও ধ্বংস করবে। পরকালীন জীবন তার অন্ধকার, তোমার অন্ধকার। শুধু টাকাওয়ালা, পয়সাওয়ালা, প্রভাবওয়ালা, ক্ষমতাওয়ালা ওদের সাথেই সম্পর্ক, আর নেক বান্দাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, যত তুচ্ছ তাচ্ছিল্য। কেউ আছে মসজিদে আসেন এই জন্য যে মসজিদের ভিতরে জুতা চুরি হয়, কেউ আছে মসজিদে আসেন এই জন্য যে মসজিদে অনেক সময় কার সাথে না কার সাথে দাঁড়াইতে হয়, কার সাথে না কার সাথে দাঁড়াইতে হয়। এটা কি ভ্যানওয়ালা না ঠেলাওয়ালা না দাওয়ান, এই ধরনের চিন্তা করে অনেকে নিজের ভদ্রতা বজায় রাখার জন্য, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, রোগ জীবাণু থেকে নিজে রক্ষার জন্য মসজিদ আসতে চায়। অথচ দুনিয়ার সব জায়গায় বিচরণ আছে, ইহুদির সাথে বসে, খ্রিস্টানের সাথে বসে, অমুসলিম দেশে তার সুসম্পর্ক, এদের না আছে পাক পবিত্রতা, না আছে এদের মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য। যে লোকটা মসজিদে আসে, এই লোকটা তো 5 বার মসজিদে আসো, হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, এবং যে লোকটা মসজিদে আসতে চেষ্টা করে যে আমার দ্বারা যেন আরেকজন মুসল্লির কোনো সমস্যা না হয়, আমার দ্বারা যেন আরেক মুসল্লির কোনো কষ্ট না হয়। কখনো কখনো এমনটা হয় যে মাত্রই এই লেখের সাথে সিগারেট টেনে নামাজের সময় হয়েছে, আদালতের পাসপোর্ট দিতে চলে আসছি, এখন সবাই তো এই সিগারেটের দুর্গন্ধটা গ্রহণ করার মতো অবস্থা নাই। এমন আছি যে লেকের পাড়ে হাঁটতেছি,
হয়তো একটা গেঞ্জি বা শার্ট বা চিঠি আমার পরনে আছে, এটা আমার হাঁটার জন্য এক সপ্তাহে পড়ছে, নামাজের সময় হয়ে গেছে, আসে দাঁড়াই গেলাম, আল্লাহু আকবার, শরীর থেকে ঘামের কাপড় দুর্গন্ধ চলে গেছে। এটাও কিন্তু অবশ্যই লক্ষ্য করার প্রয়োজন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার নামাজের জন্য মিম্বারে উঠছেন। এমন সময় আরেকজন সাহাবী তড়িঘড়ি করে বাহির থেকে মসজিদে এসে বসছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম হয়েছে, খুতবার জন্য আসছেন, নামটা বললাম না, আরেকজন এরকম তড়িঘড়ি করে মসজিদে চলে আসে, এসে বসছেন। হাদিসের মধ্যে এইভাবে আসছে যে তখনকার সময় মসজিদটা তো খুব ছোট ছিল, মাটি দেয়াল, ছাদেও মাটি আর খেজুরের ডালা, ভিতরে গরম, অনেক বেশি গরম হয়। আর তখনকার সময় মানুষে পশমের কাপড় পরিধান করতো, কাপড়গুলো ছিল মোটা, পানি খুবই দুষ্প্রাপ্য ছিল, পানির ব্যবস্থা খুবই কম ছিল, যার জন্য প্রতিদিন সকলের পক্ষে গোসল করা সম্ভব ছিল না। শুধু পানীয় পানি বিভিন্ন 2-4 দিন রাস্তা হেঁটে ওখান থেকে কলসিতে ভরে বা মশক ছিল আপনার পাত্র নিয়ে আসতেন, কোনোভাবে খাওয়া দাওয়া করতেন, একান্ত প্রয়োজনে গোসল করতেন, বাকি উঁচু করতেন এবং খুব অল্প পানি থাকে তারা অজু গোসল করতেন। যার জন্য এই সমস্যা কতগুলো, যে কাপড় হলো মোটা এবং বেশ সব কয়েকদিন গোসল করতে পারতেন না। উনি গেছিলেন বাজারে, বাসায় তাড়াতাড়ি রেখে তাড়াতাড়ি বসে দেন, আপনার ওখানে মাঝখানে বসে দেন। এই আপনারা তো মনে কষ্ট নিতেছেন, এই জুমার আগে আসার সময় একজনে বলছেন যে এই ব্যাপারে বলি, গতকালকে একজন বলছে এই বিষয়ে বলার জন্য, কত কষ্ট যে আমাদের কাছে আসে, কত আবেদন আসে, 6,000 মুসলিমের 6,000 আবেদন, তা আমি একা পক্ষে তো সব পূরণ করা সম্ভব না। 8,000 মুসলিমের 8 রকমের আবেদন, এই বিষয়ে বলেন, ওই বিষয়ে বলেন, বৎসরের জুমা হয়েছে 52টা, 8,000 মুসলিমের মৌজু বা আলোচ্য বিষয়ে আলোচনা করতে গেলে তো কয় বছর চলে যাবে, এর মধ্যেই চলতেছে। মেহরবানি করে আমি আবারও আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, এই বয়ান যতক্ষণ চলবে, খুতবা চলবে, আল্লাহর হস্তে কেউ হাঁটাচলা করবে, মেহরবানি করে এই জিনিসটা আরো রক্ষা করা। বাজার করে আসছে, শরীর ঘামাইছে, তাড়াহুড়া করে মসজিদে ঢুকছেন, এই কারণে ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হতেছে, আশেপাশের মুসলিমদের সবাই চরম কষ্ট হইতেছে। কারণ মসজিদ আবদ্ধ, ছোট মসজিদ, গরম, ফ্যান নাই, বিদ্যুৎ নাই, তহবিলগুলি কল্পনাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডেকে বললেন, কি ব্যাপার, এই অবস্থা কেন, মসজিদে কেন এই অবস্থায় আসলে? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গেছিলাম, দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে ওইভাবেই মসজিদে চলে আসছে। তখন খুব দিয়েছিলেন যে গোসল ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, হাদিসে বিভিন্ন কিতাবে আসছে জুমার দিনে গোসল করা প্রত্যেকের জন্য ওয়াজিব। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, যে ওইভাবে তাকিদ করেছেন যে মুসল্লি আরেকজনের যেন কষ্ট না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমার দ্বারা, আমার শারীরিকভাবে, আমার মুখের থেকে, আমার আচরণ থেকে আরেকজন মুসল্লি যেন কোনো রকমের কষ্ট না পায়, সেটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেটা বলতেছিলাম, এমন কিছু ভাইয়েরা আছেন এই সমস্ত কারণে মসজিদে আসতে চায় না। এই ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে যারা আমল থেকে, মসজিদ থেকে এবং আল্লাহ নেক বান্দাদের থেকে দূরে সরে থাকে, মূলত এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক বান্দাদের সাথে
সুসম্পর্ক রাখলে, যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাও যেমন ন্যাক বান্দার সংস্পর্শে থাকার দ্বারা আমার জীবনের মধ্যে পরিবর্তন আসতে পারে, এমন অনেক পাপী মানুষ ন্যাক বান্দাদের সংস্পর্শে যে সংশোধন হয়ে গেছে, নিজের জীবনের গতি পরিবর্তন করে দিয়েছে। আবার আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই ধরনের এই বিভিন্ন দুইটি অজুহাতের কারণে যদি আমরা এই মসজিদের পরিবেশ থেকে দূরে সরে যাই, এই ধরনের অজুহাতের কারণে যদি আমরা নেক বান্দাদের, সমাজের মধ্যে যাদেরকে আমরা ভালো করে জানি, তাদের সংস্পর্শ থেকে দূরে সরে যাই, তো জানি না আমি কোন বিপদের মধ্যে আমি পড়ে যাই, আমি কোন মানুষের সংস্পর্শে চলে যাই। আল্লাহ না করে আমি যদি ওই ধরনের কোনো অপরাধ জগতে কদম দিয়ে ফেলি আর অপরাধী মানুষদের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে, তাহলে তো আমার জীবনটা কি অবস্থা হবে। আমার সন্তানগুলো যদি মসজিদের পরিবেশে না আসে, নেশার পরিবেশে চলে যায়। বর্তমান সময়ে আমাদের যুব সমাজকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে সংরক্ষণ করা, তাদেরকে আমরা সুন্দর মতো পরিচালনা করা যে কত কঠিন ব্যাপার। যারা আমরা ভালো আছি আমরা হয়তো এটা উপলব্ধি করতে পারি না, যাদের সন্তান ওই বিপদের কামে হয়ে গেছে তারা জানে তাদের বাসা বাড়িটা কি পরিমাণ মানে অযত্নে আছে, আর জাহান্নামী পরিবেশ হয়ে তাদের বাসা বাড়ি। মা বাবা সবসময় আতঙ্ক থাকে সন্তানের, ওই ছেলের জন্য, মেয়ের জন্য, এর জন্য বাইরে চলে গেছে, কথা শুনতে চায় না। মা বাবাকে খুন করে ফেলে, এই ধরনের নজরত আছে। মা বাবা কিছুই জানে না, কোন খবর নিতে গেলে সর্বনাশ হয়ে যায়। এই ধরনের অবস্থা আমাদের ডাইনে বামে অনেক অনেক আছে। যে ভালো জায়গাটাকে আমি কিছু খারাপের কারণে আমিও নিজে সরে রইলাম, আমার সন্তানদেরকেও দূরে সরে রাখলাম, কিন্তু সরাই নিয়ে আমি কোথায় নিয়ে ফেললাম, সেটা তো আরো জাহান্নাম, আরো অশান্তি, আরো ক্ষতি। সেটা শুধু ধ্বংসই না, ইজ্জত সম্মান সব শেষ করে দিয়ে অপমানের প্রাণী জীবন যাপন করতে হয়। আল্লাহ না করুন ওই ধরনের পরিস্থিতির জন্য আমাদের পড়ে যেতে না হয়। এর জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবক অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব পালন করা উচিত। বিভিন্ন সময় আমাদের কাছে আবেদন আসে যে এই বিষয়টা আলোচনা করে, প্রশাসন থেকে আলোচনা করতে বলে যে এই বিষয়টা আলোচনা করে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওগুলিকে রোধ করার জন্য হাজারো প্রচেষ্টা, এরপরও পায়ে ওঠে না। কিন্তু গত সপ্তাহে দেখলাম কক্সবাজারে বিশাল বড় চালান, প্রায় 1300 কোটি টাকার মাল, হেরোইন, গাঁজা, এনসিডি, মদ, ইয়াবা, যা সোজা কথা প্রায় 1500 কোটি টাকার চালান ধরা পড়ছে। আর্মি, রেড, বিজিবি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সবাইকে ধন্যবাদ দিতে হয়। তারা করতে পারছেন এবং সব বোর্ড যাতে একদম মাটির সাথে একাকার করেছে। ওই ধরনের সতর্কতা যদি থাকে আর ওই ধরনের তৎপরতা যদি থাকে আর এগুলির বাস্তব প্রয়োগ যদি হয় আর মানুষের সাথে, আর যারা এর সাথে সিন্ডিকেটে জড়িত এদেরগুলি ধরে আইনের আওতায় সঠিক বিচার করা হয়, তাহলেই আমাদের কেবল আমাদের যুব সমাজকে রক্ষা করা সম্ভব। একটা সমীক্ষা দেখা গেল এক বছরে যে পরিমাণ ইয়াবা আমাদের দেশে আসে, বিক্রি হয়, এটা দিয়ে এক বছরের বিজিবি সমস্ত বছরের বেতন বোনাস সামাল দেওয়া সম্ভব হয়। আর ফেন্সিডিলের ওগুলি যা আসে এক বছরে যেই টাকার লেনদেন হয় ওই টাকা দিয়ে একটা সপ্তাহের পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব হয়। কি পরিমাণ টাকা আবার এই অপচয় হইতেছে, এই অন্যায়ের কাছে আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য ব্যবহার হয়। এই বিষয়গুলো আমরা এক নম্বর আইনকে দোষারোপ করা, রাষ্ট্রকে দোষারোপ করার আগে আমি আমার নিজেকে দোষারোপ করি, আমি আমার সন্তানটাকে কতটুকু তদারকিতে রাখতে পেরেছিলাম। আমি বাবা হিসাবে
আমার সন্তানের কতটুকু খোঁজখবর রাখতে পেরেছিলাম, তাকে শিষ্টাচার, তাকে আলো আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমি তার পিছনে কতটুকু মেধা বা শ্রম ব্যয় করেছি। তাকে পড়াশোনার জন্য এবং বিদেশিদের সাথে, আমার প্রতিবেশী আত্মীয়দের সাথে প্রতিযোগিতামূলক তাকে আগায় নেওয়ার জন্য আমি কত দিন রাত, কত লাখ লাখ টাকা তার পিছনে ব্যয় করি। কিন্তু তার চরিত্র গঠনের জন্য, তাকে একটা আদর্শ সন্তান করার জন্য আমি ভিন্নভাবে তার পিছনে কতটুকু সময় দিয়েছি, কতটুকু শ্রম দিয়েছি, কতটুকু তাকে তদারকি করেছি। যদি আমি আমার জীবনটাকে নেক বান্দাদের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আল্লাহ না করুন আমার কোনো পদ আমলের কারণে হয়তো আমি ধরা খেয়ে যাব, আমি হয়তো জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নেক বান্দা যারা আমাদের আশেপাশে ছিল, যাদের সাথে আমার সুসম্পর্ক ছিল, তাদের ওসিলায় আমার রক্ষা পাওয়া সম্ভব হবে। দুনিয়ার জীবনে যেমন একজন ভালো মানুষ বিপদে পড়ে গেলে আরো 10টা ভালো মানুষ তাকে আগে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে আগে আসে, দুনিয়ার জীবনে যেমন সবাই আপন, সেই দিন যদিও বাপ সন্তান থেকে সন্তান, বাবা থেকে স্বামী, স্ত্রী স্বামী থেকে ভাই বোন থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু দিনের সম্পর্ক যাদের সাথে থাকে তারা অবশ্যই আরেকজন দিদি ভাইকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই জান্নাতের বাজারে সকলের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে, একটা আনন্দ অনুভূতি আসবে। সেই আল্লাহর মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পোশাক, তাদের শারীরিক গঠন, তাদের চেহারা সৌন্দর্য সম্পূর্ণ নতুন করে দান করবেন। ওখানে কাপড় চোপড় কিনা লাগবে না, লন্ড্রিতে দিতে হবে না, বিদেশের লন্ড্রিতে পাঠানোর দরকার হবে না, পয়সাগুলি খরচ করতে হবে না, পার্লারে যেতে হবে না সাজার জন্য। মানুষ সুন্দরকে পছন্দ করে, নতুন নতুন জিনিসকে পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষের চেহারা, তাদের রং, শারীরিক গঠন, তাদের পোশাক, ড্রেস সবকিছু পরিবর্তন করে নতুন করে দিবেন। তারা যখন ওখান থেকে ফিরে বাড়িতে যাবে, নিজ নিজ জান্নাতে যাবে, যে দেবে তাদের যে হৌরগুলো ছিল, এদেরও ড্রেস, এদেরও চেহারা, এদের রং, এদের শারীর সবকিছু পরিবর্তন। চিনবে, বুঝবে যে তোমার তো সৌন্দর্য কেমন, আমি তো বলতে পারবো না, তোমার তো পরিবর্তন, তোমার কেমন। জান্নাতি বলবো আমরা আল্লাহর দরবারে গিয়েছিলাম, সেই জান্নাতি বাজারে গিয়েছিলাম, আল্লাহ পাকের মজলিসে বসার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পরিবর্তন করে দিয়েছেন। ওরা বলবে যে আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে নতুন রূপ দান করেছেন, সেই আল্লাহই আমাদেরকে পরিবর্তন করে তোমাদের জন্য নতুন করে সাজিয়ে প্রস্তুত করেছেন। সেই জান্নাতের দিকে আল্লাহ পাক আহ্বান করছেন, আমরা যেন সেই জান্নাতি হতে পারি, সেই জান্নাতের অধিকারী হতে পারি, সেই জান্নাতে চিরসুখ অর্জনের ধন্য হতে পারি। আমাদের জীবনটাকে আল্লাহ পাক সেভাবে সাজানো, সেভাবে গড়া তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।